সকালে যেদিন তোমাদের দাদাভাইয়ের যাওয়ার কথা থাকে সেই দিন আর অন্য কোনো কাজই হয় না, শুধু ওর পিছনেই ঘুরতে থাকি। এই ঘড়ি দাও, এই ওয়ালেট দাও, ব্যাগ দাও, খেতে দাও, এই সমস্ত করতে করতে সময় চলে যায়। ও যতক্ষণ একটা ঠান্ডা ভাবে না বার হয় ততক্ষণ আমার আর অন্য কাজ করা হয় না। হ্যালো এভরিওয়ান, আমি অতসী, আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমি বেশ ভালোই আছি। এখানে দেখো সকালবেলা তোমাদের দাদাভাই চলে গেল, ও 7:30 ট্রেনে চলে গিয়েছে। ওর টিফিনপত্র সব কিছু গুছিয়ে দিয়ে আমি ঘরের কাজ করতে এসেছি। ঘরে দেখো সব কিছু বিছানাপত্র ফেলা ছিল, সব সেইগুলো গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে নিয়েছে। আর স্নান করে ঠাকুর প্রণাম করে এসে জল বিস্কুট খাওয়ার প্রতি জল বিস্কুট খেতে বসে পড়েছি। এটার প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা। ছোটো থেকেই আমি যাই খাই না কেন, চা যদিও বা খাই, তার আগে আমি একটু জল দিয়ে দুটো বিস্কুট আমার খেতেই হবে, তা না হলে আমার যেন দিনটাই শুরু হয় না ঠিকঠাক মতো। তবে দেখো চা তারপরে 8টা 8:30 বেজে গিয়েছে, চা করেছি বাবার জন্য আর মায়ের জন্য। আমি আর আজকে খাইনি, আজকে আমার অতটা খেতে ভালো লাগছিল না। আজকে দেখো লাল ফুল দিয়ে আর কি মায়ের চরণে লাল ফুল দেওয়া হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর আমারও হালকা একটু খিদে পেয়ে গিয়েছিলো আবার, তাই দুটো কলা খেয়ে নিয়েছি, খেয়ে এনার্জি বাড়িয়ে নিয়েছি। কেননা এই যা দ্যাদ্দারে গরম পড়ছে, বর্ষাকাল তো মনেই হচ্ছে না, যখন বর্ষা হচ্ছে তখন পরিস্থিতি ঠান্ডা হয়ে যাচ্ছে, আদারওয়াইজ সব কিছু উত্তপ্ত হয়ে যাচ্ছে। তো যাই হোক, দুটো কলা খেয়ে রান্না বান্না করে নিয়েছি, রান্না করে আবারও স্নান করেছে। স্নান করে বাবা যেহেতু আজকে বাবার ছুটি, সেই জন্য বাবা উপর থেকে জামা কাপড় সব তুলে এনে দিয়েছে। আমি ওই ঘরে ওদের জামা কাপড়গুলো গুছিয়ে রেখে এসেছি, আর এই ঘরে আমার জামা কাপড়গুলো নিয়ে এসেছি। তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় ওই ঘরেই থাকে, ও এই ঘরে এসে ওর জামা কাপড় যদি রাখি তা ও বলে কি আমার নিতে অসুবিধা হয়, আমারটা ওই ঘরেই রেখে দেবে, তাড়াতাড়ি আর কি সুবিধা হয় নিতে। তো সেই জন্য ওরটা ওর ঘরে ওই ঘরেই রেখে ভাঁজ করে রেখে দিয়ে এসেছি। আর শুধুমাত্র আমার নাইটিগুলোই নিয়ে এসেছি, এই নিত্য প্রয়োজনীয় যেগুলো ড্রেসগুলো পরি সেইগুলোই, গামছা, নাইটি, এই সমস্ত। তো দেখো দুপুর হয়ে গিয়েছে, ভাবছি তাড়াতাড়ি আজকে খেয়ে নেবো, কেননা আজকে সকালের ব্রেকফাস্ট তেমন কিছুই করা হয়নি, শুধু কলা খেয়েছিলাম আর জল বিস্কুট খেয়েছিলাম। তো দেখো আজকে দুপুরের মেনুতে কী কী ছিল, কাঁকরোল ভাজা, আর আমি কাঁকরোল ভাজাতে একটা আলু দিয়েছিলাম। শুধু ভাজাটা না আমার ভালো লাগে না, একটা আলু দিলে বেশ ভালো লাগে। আর তারপরে করেছিলাম ডাঁটা চচ্চড়ি, কাঁঠালের আঁটি দিয়ে আর পেঁপে দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি। তারপরে পনির তরকারি করেছিলাম, কাঁঠাল ছিল, দুধ ছিল, কলা ছিল, আম ছিল। কাঁঠাল আর দুধ যেহেতু একসাথে খেতে নেই, সেই জন্য আমি দুধ, কলা, আম দিয়ে ভাত খেয়েছিলাম। কাঁঠালটা দুপুরবেলা আমি খাইনি। সারাদিন পরে এই একটু সময় হলো আর কি ক্যামেরার সামনে বসার। সারাদিন ছুটিতে আর বসার সময় হয়নি, বলা ভুল, ক্যামেরার সামনে বসার আর সময় হয়নি। তবে একটা কথা বলার আছে, সুখবর। কালকে সুখবর বলতে ওই প্রতিটা বিবাহিত মেয়ের জীবনেই এটা একটা সুখবরের মতনই কাজ করে, যদি সে শোনে তার বাপের বাড়ি যাবে, বা তার যে আমার কাছে যেটা সবচেয়ে বেশি বাপের বাড়ির থেকেও বেশি কাজ করে যে মামার বাড়ি যাব। কালকে অনেক দিন পর কালকে যাব মামার বাড়ি সকালবেলা। কালকে গিয়ে কিছুদিন থাকবো। কতদিন থাকবো তা এখনও ঠিক হয়নি, তবে কিছুটা দিন থাকবো, যেহেতু অনেক দিন যাওয়া হয়নি, দিদার মনটা খারাপ, সেই জন্য। আর আমারও সত্যি বলতে মনটা আহামরি ভালো নেই, অনেক দিন এক জায়গায় হয়ে গিয়েছে, একটু সবাই জামাই ষষ্ঠীতে গিয়েছে, আমি তো যেতে পারিনি, বাপের বাড়ি। তো সেই জন্য একটু ভাবছিলাম যে কোথাও গেলে ভালো হতো, আর হঠাৎ করেই ঠিক হয়ে গেল যে কালকে যাবো মামার বাড়ি। তো ভীষণই হ্যাপি, একদম মন থেকে প্রচণ্ড খুশি। তো দেখো এই সন্ধেবাতি দেওয়া হয়ে গিয়েছে, ভোগ জলও দেওয়া হয়ে গিয়েছে, আর আমি এই ঘরে বসে আছি। এই ঘরটা দিনের বেলা আসা যায় না, রাতের বেলাও খুব একটা যে আসা যায় তা না, তবে দিনের বেলার তুলনায় রাতের বেলা এসে তাও একটু বসা যায়, এত গরম দিনের বেলা সে বলার মতো না। ঘরের ভিতর থেকে যেন অগ্নি আগুন জলে দপদপ করে, এরকম একটা, দরজা খুললেই এরকম একটা অবস্থা। সেই জন্য আর এই ঘরে আর আসা একটা হয় না দিনের বেলা, রাতের বেলাটাই আসা পড়ে, তাও সব সময় না,
তবে সন্ধে দেওয়ার সময় আসে, মা বাবা সন্ধে দেওয়ার সময় আসে, বা হচ্ছে পুজো দেওয়ার সময় তখন এসে, যেহেতু ফুল দিতে হয় তো ঠাকুরকে, সেই জন্য। তো মামার বাড়ি যাওয়ার আনন্দে আমার ব্যাগটাকেও গোছানো হয়ে গিয়েছে, রাতের বেলায় গুছিয়ে রেখে দিয়েছি। রাতের বেলায় গুছিয়ে রেখেছি, কালকে সকালে উঠবো, ব্রাশ করবো, হাত মুখ ধুবো, ফ্রেশ হবো, স্নান করবো, চলে যাবো, এরকম একটা ব্যাপার। তো মাসি ফোনও করেছিল যে হচ্ছে তোমাদের দাদাভাই গিয়ে থাকবে কি না, সেই জন্য ফোনও করেছিল। হ্যাঁ বলেছি ও থাকবে না, ওর ডিউটি আছে, একটু থেকে চলে আসবে। যাই হোক সকালের খাওয়া দাওয়াটা করে হয়তো চলে আসবে, দেখা যাক কি হয়। আজ তোমার আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো 3খানা ব্যাগ হয়েছে। আমি না বড় যে চামড়ার ব্যাগ সেটা আর নেইনি, সেটা অনেকটাই বড় বলে ওটা যখন দূরে কোথাও যাওয়া হয় তখনই নিয়ে যাই, তা না হলে আর নেইনি, এমনি ব্যাগেই নিয়ে নিয়েছি, অল্প কটা জামা তো। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। কাল থেকে একটা পরিপূর্ণ বেশ একটা লং ভিডিও করার চেষ্টা করব। তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। টাটা সবাইকে।